করে রেখেছিস বলতো ঘরটাকে অপু? দাও, তুমি একটু সাজিয়ে দাও, তুমি একটু সাজিয়ে দাও। বাবা, এটা হলো গিয়ে অপু গোয়েন্দার আস্তানা। এখানে বসে বসে অপু বড় বড় সব রহস্যের সমাধান করে ফেলে। মুখেই খালি বড় বড় কথা, হ্যাঁ? কাজের বেলা তো কিছু না। নিজের জিনিসপত্রগুলোকে নিজে না গুছালে কে গুছিয়ে দেবে বলতো অপু? হ্যাঁ, আরে বাবা, তুমি তো এখন দুদিনই ঘরে রয়েছো, আমার আর চিন্তা কি বলো তো? তুমি এসব গুছিয়ে দেবে। সেই শোনো না, শোনো না, তুমি আমার সাথে আজ এই ঘরে থেকে যাও। কি পাগলের মতো কথা বলছিস? মেয়ে জামাইয়ের ঘরে এভাবে থাকা যায়? কি বলে দেখো। আরে বাবা, দীপু অ্যাসিস্ট্যান্ট তো কলকাতা, আজ রাতে ফিরবে না। এটা আবার কি কথা? দীপু অ্যাসিস্ট্যান্ট মানেটা কি? হ্যাঁ, আমি তো দীপু বাবুকে অ্যাসিস্ট্যান্ট বলেই ডাকি। ছি 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 ছি। শুনেছো? মেয়ের কথা শুনেছো? হ্যাঁ, যা মুখে আসে তাই বলে দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলুক, একটু বলুক। তবু তো আমার অপুটার মুখে একটু হাসি দেখতে পাচ্ছি পরমা, কিন্তু কিন্তু আমার বড় মেয়েটা বিয়ের পর থেকে দেখছি ওর মুখটা একেবারে শুকনো, হাসিটা একেবারে মিলিয়ে গেছে। তা তো হবেই বলো বাবা, এত ভীতু আর বোকা হলে হয়? না না, এসব বলতে নেই মা। শোন শোন, শ্বশুর বাড়িতে মেয়েদের একটু মানিয়ে নিতে হয়। আরে শ্বশুর বাড়ি মানে তো নিজেরই বাড়ি ওটা। দেখ, স্বামী সংসারকে একটু গুছিয়ে নেবে না? তোর মাকে দেখ, নিজের সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তোর মাকেই দেখ। শোনো বাবা, এই অপু ম্যানেজার না এই বাড়িতে এসে অনেক কিছু ম্যানেজ করেছে, অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আর ওই রকম বোকার ভীতু হয়ে অপু থাকতে পারবে না। তুমি একটা কথা শোনো নি, জোরদার গেয়া সোমবার গেয়া। হয়েছে হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। শ্বশুর বাড়িতে সবাইকে একটু ভয় করে আর মান্নি করে চলতে হয় অপু। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি মান্নি করে চলতে পারি, ভয় করে চলতে পারবো না। অপু তো আন্টিমানকেও ভয় পায় না। আন্টি আনাবার কথাটা কি কথা? হ্যাঁ, সকালবেলাও শুনলাম। কি আশ্চর্য, মা ডাকতে পারিস না? আরে আমার তো আন্টিমান ডাকটাই বেশি পছন্দের, কি মিষ্টি বলো তো। আর তাছাড়া উনিও তো আমাকে নাম ধরে ডাকেন না, সারাটাক্ষণ শুধু এই মেয়ে এই মেয়ে এরম বলে ডাকেন। এই জানো তো মা, উনি না আমাকে লুচি আলুর দম বানাতে শিখিয়েছেন। তবে দীপু বাবু বলেন ওনার মায়ের শুধু বাইরেটাই কঠিন, ভেতরটা না। ওনার মনটা নরম, খুব ভালো মনের মানুষ উনি। তাই বুঝি? হ্যাঁ। এত নরম মন যে ছেলের শ্বশুর বাড়ির লোকজনকে শুষে নেন, তাদের মাথায় লোনের বোঝা চাপিয়ে দেন। প্রতি মাসে সেই টাকা শোধ করতে গিয়ে তাদের কাঁধ নুয়ে পড়ে। আমি বলছি তো যে খুব বেশি সময় লাগবে না। ট্রাস্ট মি, আমি যেভাবে গুছিয়ে রেখেছি তাতে সুযোগ খুব শিগগিরই চলে আসবে। আমি আমি বলছি, আমি একটু একটু বাদে ফোন করি। এই হ্যাঁ, এই কিছুক্ষণ পরে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই কারোর ঘরে ঢুকতে গেলে একটা মিনিমাম পারমিশন নিয়ে ঢুকতে হয়, এই ভদ্রতাটুকু জানো না নাকি? কারোর ঘর মানে? না মানে আসলে এটা তো আমারও ঘর। বাবা, এটাকে তোমার ঘর ভাবতে শুরু করে দিয়েছো? মানে কদিন ধরে এই ঘরে থাকছো, এখানে শুচ্ছো বলে এটা কি তোমার ঘর হয়ে গেল নাকি? সুপর্ণা, একটা কথা মনে রেখো, কোনো আশ্রিত কোনো একটা জায়গায় বেশি দিন থাকলে সেটা তার জায়গা হয়ে যায় না। ঠিক আছে, তাহলে নয় এবার থেকে এই ঘরে ঢোকার সময় আমি নক করেই ঢুকবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা এই করবেন। থামো তো। আর কত ভুল হবে? আর কবে শিখবে তুমি? বাপ মা তো কিছুই শেখায়নি। এবার ওনাদেরকে আর কি বলি, ওরা নিজেরাই তো কিছু শেখেনি। না হলে কেউ একটা বলা নেই কওয়া নেই, অন্তত এরা ফোন তো করে, কিছুই নেই, এলালা করতে করতে মেয়ে শ্বশুর বাড়িতে চলে এলো। না না, বাবা মা তো আমাদের জন্যই এসছে, আপনাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসছে। জামাই ষষ্ঠী নিমন্ত্রণ একবারে ঢাকঢোল পিটিয়ে করতে চলে এসছে। তত ঘটা করে নেমন্তন্ন করে খাওয়াবে তো ওই গ্রামের পুকুরের ট্যাংরা মাছ আর পাড়া থেকে জুটিয়ে নিয়ে আসা আম কাঠা। আর জামাই ষষ্ঠী। এই তুমি এখানে এরকম এরকম হা করে দাঁড়িয়ে থাকো না তো, তোমার মুখ দেখলে আমার মাথা গরম হয়ে যায়। যাও এখান থেকে। না আসলে আমি আপনাকে এই দইটা দিতে এসেছিলাম,
তখন তো শেষ পাতে আপনি দইটা খাননি, তাই এতক্ষণ সেটা বলতে পারো দাও। তোমার বাবা মাকে দিয়েছো দই? হ্যাঁ, বাবা মা খেয়েছে। বাবা তো বলছিল যে দইটা নাকি খুব ভালো খেতে। এ তো ভালো হবেই। বাপের জন্য খেয়েছো নাকি দই? কোন দোকানে দই জানো? দাম শুনলে মাথা ঘুরে যাবে। স্পেশাল দই নিয়ে এসেছি তোমার বাপ মায়ের জন্য। আমার তো আবার হাত বড়, তোমার বাপ মায়ের মতো তো আর ওই বাজার থেকে মোড়লা পুটি এসব ছোট ছোট মাছ কেনার মতো ছোট হাত না আমার। তবে ওই প্রত্যেকদিন বাজার যাও আমার দ্বারা পোষায় না। আসলে ছোট ঠাকুরপো, বড়দা ভাই কেউই তো বাড়িতে নেই, তাই আপনাকে একটু কষ্ট করতে হলো, কষ্ট করে বাজার যেতে হলো। যাই তো একা আমার কেন, দীপুরও তো শ্বশুর বাড়ি, ওরও তো শ্বশুর শাশুড়ি এসছে। এদিকে দীপু গিয়ে ব্যবসা ছুতো করে কলকাতায় পড়ে আসে, আর প্যাচ প্যাচে গরমের মধ্যে বাজারে গিয়ে মরতে হচ্ছে আমাকে। বাবাকে কতবার বললাম আমি বাজার ফাজার যেতে পারবো না, এই আমাকেই যেতে হলো। আমি জানি তুমি কি ভাবছো মা। তুমি ভাবছো এত ভালো মনের মানুষ নিজের ছেলের শ্বশুর বাড়ি থেকে এত এত টাকা পণ কি করে চাইতে পারে। চুপ 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 মা, এই সমস্ত কথা এখন এখানে বলিস না, কে কখন কি শুনে ফেলবে, শেষে আবার একটা অশান্তি হবে। চুপ কর চুপ কর, এগুলো নিয়ে তোকে এখন ভাবতে হবে না। না না, একদম ভাবতে হবে না। ভাবনা তো এসেই যায় বাবা। চুপ কর মা, চুপ কর, কি শুনে ফেলবে। বলছি কি, এই পণের বিষয়টা না তুই ভুলে যা মা, ভুলে যা। কি করে ভুলে যাব বলো তো বাবা। এই পণের ঘটনাটা এখনো আমার মনের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে, সারাটা খুন শুধু খচখচ করে। জানো তো বাবা, আমি এই আন্টিমান মানুষটাকে অনেকদিন হলো দেখছি তো। ওনার না বাইরেটাই খুব কঠিন, খুব রাশ ভারী, কিন্তু পণ নেওয়ার মতো খারাপ মানসিকতায় মানুষটা নয়, জানো তো। জানো মা, আমার কোনোদিন কিন্তু এরকম মনে হয়নি। তাহলে উনি পণ নিলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। ওনার মনে তানে কোনো অনুতাপ অনুশোচনা কিছুই নেই কেন বলো তো। ছাড় ছাড়, ছেড়ে দে মা, এই সমস্ত কথা এখন বলতে হবে না, ছেড়ে দে ছেড়ে দে। না বাবা, ছেড়ে দিলে কি করে হবে। আমাকে আমাকে জানতেই হবে। আন্টিওয়ানের মনের ভেতরটা আমাকে পড়তেই হবে। আর তোর পড়াশোনা, তোর পড়াশোনার কি হবে অপু? তুই কি চাকরির জন্য পড়াশোনা করবি না? তুই কি চাকরিটা করতে চাস না অপু? এই অন্যের জিনিস না বলে এইভাবে তুলে নিতে লজ্জা করে না? ঠিক আছে, আমি একদম ঠিক কথা বলেছিলাম। তোমার বাপ না তোমায় কিচ্ছু শেখায়নি, নিজেরা বলা নেই কনে কুটুম বাড়িতে এসে গান্ডে পিন্ডে গিলতে শিখেছে। ঠিক আছে, আমার বাবা মার এই বাড়িতে আসা নিয়ে যখন আপনার এত আপত্তি, এত অভিযোগ, তখন আমি বাবা মাকে কি এক্ষুনি বলে দিচ্ছি, ওরা যেন এই বাড়ি থেকে এক্ষুনি চলে যায়, এক্ষুনি। ইয়া কি হচ্ছে? হ্যাঁ, এখন এরকম কাঁদতে কাঁদতে নাটক করতে করতে কি বলবে আমার বাবার কাছে? তারপর আমার বাবার কাছে আমাকে ঝাড় খাওয়াতে চাইছো? একদম কোথাও যাবে না, আমি বলে দিলাম। এত তাড়াতাড়ি ওরা যাবেই বা কেন? ওনারা এত ঢাকঢোল পিটিয়ে এসছে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে, কালকে বাড়িতে অন্নপূর্ণা পুজো, এক গুছিয়ে খাওয়া দাওয়া হবে, পেট ভরে খেয়ে তারপর একটা বড় করে ঢেকুর তুলে তারপর যেতে বলো তোমার বাপ মাকে, ঠিক আছে? এরকম মানসিকতার মানুষকে না একদম সহ্য করতে পারে না। নিজেদের কোনো মান সম্মান নেই, এদের বাড়ি শুদ্ধ লোকের সামনে আমার মাথাটা হেট করে দিল। যখন সময় পাচ্ছে দাঁত বেরকে করতে করতে চলে আসছে। বিশ্বাস করুন, আমার বাবা মা শুধুমাত্র এই বাড়িতে এসেছিল জামাই ষষ্ঠী নিমন্ত্রণ জানাতে, যাতে আপনি
জামাই ষষ্ঠীর দিন সোনারগঞ্জ যান। এই সুপর্ণা, আমি তোমাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, হ্যাঁ, এটা নিয়ে আর ভ্যান ভ্যান করবে না। আমি সোনারগঞ্জে যাব না, হ্যাঁ। ওদের বাড়ির একটা লোককে আমি পছন্দ করি না, সহ্য করতে পারি না। সে তো আপনি আমাকেও সহ্য করতে পারেন না। কি মুখে মুখে তর্ক করছো তুমি আমার সঙ্গে? সুপর্ণা, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, বলে দিলাম। অসহ্য মেয়ে একেবারে। আমি এতই অসহ্য, এতটাই খারাপ, এতটা অপছন্দ করেন আপনি আমাকে? যখন আপনি আমাকে এতটাই অপছন্দ করেন, তাহলে আমাকে বিয়ে কেন করলেন? কেন আগে বলে দিলেন না যে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না? সুপর্ণা, তোমাকে কিন্তু আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, একদম মুখে মুখে তর্ক করবে না, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যায়। আমি কি ভেবেছো তোমার বোনের পর দীপু, যে তুমি যেরকম বলবে আমাকে সেরকম উঠবোস করতে হবে? আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেইটা শুনে চলতে হবে, হ্যাঁ। শুনেই তো চলেছি। কখনো কি আপনার অবাধ্য হয়েছি? আপনি বলুন, কখনো কি আমি আপনাকে অমান্য করেছি? এই বাড়ির সবাই জানে, প্রত্যেকটা মানুষ ভাবে আমরা স্বামী স্ত্রীর মতো সংসার করছি, স্বামী স্ত্রীর মতো আছে। কিন্তু 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 কি? এই, কিন্তু কি? কথা কথা আমার দিকে তাকাও। কি 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 চাও তুমি, হ্যাঁ? একটা সুস্থ ভালো সম্পর্ক, একটু ভালোবাসা, যেটা আপনি আমাকে কখনো বাসেননি, কখনো না। কিরে অপু, মায়ের কথার উত্তর দে। বল, তুই চাকরি করতে চাস না? চাস না? বাবা, তুমি তুমি আমার চাকরির কথা বলছো? হ্যাঁ, আমি বলছি, তোর বাবা বলছে তোর চাকরির কথা। কারণ আমি যে তোর মতো বিশ্বাস করি রে মা, যে সমাজে প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের স্বাধীনতায় বাঁচা উচিত। হ্যাঁ, আমি বিশ্বাস করি নারী পুরুষে কোনো তফাৎ নেই রে মা। মেয়েদের পায়ে শেকল পরিয়ে রাখতে নেই, দম বন্ধ করে দিতে নেই ওদের। ওরাও তো মানুষ, ওরাও সমাজের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। হ্যাঁ, একটা সময় পর্যন্ত আমিও মনের মধ্যে অনেক ভুল ধারণা পোষণ করে এসেছি, কিন্তু আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে মা, এবং সেই পরিবর্তনটা ঘটিয়েছিস কিন্তু তুই। তোর এই যে চাকরি পাওয়ার প্রতি আগ্রহ, তোর পড়াশোনার প্রতি আগ্রহ, এইটা আমাকে বদল ঘটিয়েছে। তুই তোর বাবাকে নিয়ে যে স্বপ্ন দেখতিস, তুই ওই যে ডায়েরির পাতায় লিখতিস, আমি প্রতিদিন পড়ি না পরমা? প্রতিদিন আমি তোর ডায়েরির পাতাগুলো পড়ি রে মা। কিন্তু দেখো পরমা, আমি পাল্টে গেছি, কিন্তু তখন দেখছি আমার মেয়েটাই পাল্টে গেছে, বদলে গেছে। শুধু বদলাই, ওর মধ্যে আমূল পরিবর্তন এসছে। তাই তো দেখছি গো, তাই তো দেখছি। তা না হলে যে মেয়েটাকে আমার দেখেছি আমি একটা চাকরি পাওয়ার জন্য সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে, সারাক্ষণ পড়াশুনো পড়াশুনো পড়াশুনো, অথচ তার ঘরে দেখো কই না, কোথাও দেখছি না তো। কই একটা পড়ার বই পত্র কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। আমার বুকের ভেতরটা যে হু হু করছে গো, কিছুতেই মেনে নিতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ পরমা, আমি দায়ী। তাই হয়তো অভিমান করে। না বাবা, তুমি নিজেকে দোষী বলে মনে করছো কেন? এখন আমি যা করছি সেটা নিজের সংসারের কথা ভেবে করছি, নিজের পরিবারের কথা ভেবে করছি। আর দীপু বাবুর মান সম্মান বাঁচানোর জন্য আমি এই বিয়েটা করেছিলাম, জানো তো। আর এটার জন্য কিন্তু আমার মনে কোনো অনুশোচনা, কোনো অনুতাপ কিচ্ছু নেই। আমি খুব ভালো আছি বাবা, বিশ্বাস করো। কিন্তু আমার সুপুটা বোধহয় ভালো নেই। আপনার চোখের এই অবজ্ঞা, এত অপমান, অভক্তি, অপছন্দ আমি আর সহ্য করতে পারছি না, বিশ্বাস করুন। যতবার আমি আপনার চোখের দিকে তাকাই না,
ততবার আমি এই জিনিসগুলো দেখতে পাই। আর তখন কি মনে হয় জানেন, আমি বেঁচে থেকেও বারবার মরছি। এই সুবর্ণা, এখানে দাঁড়িয়ে ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদো না, যাও তো এখান থেকে। দেখলে মাথা মাথা গরম হয়ে যায়। আমার অনেক কাজ আছে, আর জামাই ষষ্ঠীতে আমি যাবো না, এটা ফাইনাল। ঠিক আছে, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। আমি তো আর আপনাকে জোর করতে পারি না। কিন্তু আমার বাবা মা, আপনার পরিবার, পাড়া প্রতিবেশী, তারা যখন সবাই মিলে এই কারণটা জানতে চাইবে, তখন আমি তাদেরকে কি বলবো? অন্তত সেটুকু আমাকে বলে দিন। আপনি তো খুব ভালো করে জানেন, বলুন, যে আমি সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না। তাই নাকি? তো সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা না বলতে না পারলে তোমার ওই ন্যাকা বোনের থেকে শিখে নিও। তার তো ছলা কলা, মিথ্যেবাজি, ঢপবাজি সবে থেকে বড় বড় ডিগ্রি রয়েছে। দেখলেন আমার সাদাশীতে ভাইটাকে কি সুন্দর ফাঁসিয়ে দিল। তোমাদের পুরো ফ্যামিলিটা না ধান্দাবাজ, জোচ্ছ। এসব আপনি কি বলছেন? প্লিজ আপনি চুপ করুন না, আপনি দয়া করে চুপ করুন না। এসব আপনি কেন বলছেন? আপনি ফোনটা বারবার কেটে দিচ্ছেন কেন? ফোনটা ধরছেন না কেন আপনি? কে এমন ফোন করছে যে আপনি আমার সামনে কথা বলতে পারছেন না? কিন্তু আমার সুপুটা বোধহয় ভালো নেই। তোর বাবা বলছিল না যে ওর মুখে হাসি দেখতে পাচ্ছে না। জানো তো, আমার মনে হয় আমাদের সুপু এই বিয়েটা করে সুখী হয়নি। বাবা কিন্তু দেখ মা, আমি তো তোর দিদির বিয়েটা দেখে শুনেই দিয়েছি রে মা। আমি তো এখন দেখছি সত্যি পরমা, মেয়েটা তো আমার সুখী হয়নি। অথচ কি শান্তশিষ্ট সুপুটা আমার, কি শান্ত। আমাদের সুপু তো বরাবরই শান্ত ছিল, কিন্তু এখন যেন কিরকম একটা হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে ওর। জানিস তো অপু, আমার কি মনে হয় জানিস, ওর সাথে না আমি একটু বসে কথা বলি, ওকে বুকে জড়িয়ে ধরি, ও যদি আমার সাথে একটু মন খুলে কথা বলতে পারতো, আমার মনে হয় ও শান্তি পেত। জানিস তো, আমার মনে হয় ও শান্তি পেত। তাই হবে মা, আমি এক্ষুনি গিয়ে দিদিভাইকে ডেকে আনছি। তারপর আমি, তুমি আর দিদিভাই মিলে সারাটাক্ষণ গল্প করবো। তোমরা এখানে বসো, আমি এক্ষুনি আসি। দাঁড়াবো, আমার কথাটা শোন। বাপ মা এখানে এসছে বলে তুমি সাপের 5 পা থেকে বসেছো? শোনো, আমাকে কিন্তু দীপু পাওনি, হ্যাঁ, যে তোমাদের জালে ফেসে যাবো। তোমাদের বিছুনের জল থেকে আমি বেরোবই। মানে হ্যাঁ, আরে না 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 না, আরে না না, ব্যস্ত মানে ওই আসলে ওই দরজাটা খোলা রয়েছে তো, ওই হাওয়াতে কিছু ময়লা জঞ্জাল ঘরের মধ্যে ঢুকে পড়েছে। না না না, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। মানে ওই জঞ্জালটাকে একটু সাফ করে নিই আর ঘরটা একটু স্যানিটাইজ করে আমি এক্ষুনি ফোন করবো। এই সুপর্ণা, তুমি কি নির্লজ্জ মেয়ে বলো তো? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে কি মনে হচ্ছে, যে আমার মন গলে যাবে? মন আমি খুব ভালো করে জানি যে আমি আপনার মন কখনো বানাতে পারবো না। পাথরকে কি কখনো গলানো যায়? সুপর্ণা,
এসব নাটক ছাড়ো তো। তোমার কি 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 মনে হচ্ছে যে আমি আমি এই জামাই ষষ্ঠীতে যাচ্ছি না কিপটে বলে, আমি খরচাপাতি করবো না বলে? এই তুমি না এক কাজ করো, তুমি আজকেই তোমার সমস্ত জামা কাপড় গুছিয়ে ষষ্ঠী করতে বাপ মায়ের সঙ্গে চলে যাও। আর আমি যাচ্ছি না বলে এরকম স্পেশাল মিষ্টির হাড়ি কিন্তু আমি তোমার বাপ মায়ের জন্য কিনে পাঠিয়ে দেবো, এরকম বড় বড় দই মিষ্টি সব। তার সঙ্গে তোমার জন্য স্পেশাল গিফটও আমি পাঠিয়ে দেবো, তোমার আর আমার মুক্তির বার্তা। বুঝতে পারছো না? ওই স্পেশাল বড় বড় হাড়িগুলোর সঙ্গে না ডিভোর্স পেপারটাও আমি তোমার সঙ্গে পাঠিয়ে দেবো। তোমার আর আমার ডিভোর্স, বুঝতে পেরেছো? না ও না 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 শুভ না? শোন না দিদিভাই,